কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। ল অফ অ্যাট্রাকশনে একটা কথা শোনা যায়, ম্যানিফেস্টেশন। এই ম্যানিফেস্টেশন জিনিসটা কি না, ম্যানিফেস্টেশন বলা হয় কোনো জিনিস তোমার সামনে মূর্ত রূপে তোমার সামনে সে জিনিসটা উপস্থিত হওয়া। যেটা তুমি চাইছো সেটা মূর্ত রূপে, মানে একদম বাস্তব রূপে তোমার সামনে হাজির হয়ে যাওয়া, ওটাই হলো ম্যানিফেস্টেশন। তো তোমরা সবাই যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করা নিয়ে ভাবো, তারা ম্যানিফেস্টেশন কী করে ম্যানিফেস্ট করব, টাকা পয়সা, রিলেশনশিপ, আর আরও অনেক কিছু তোমরা কী করে ম্যানিফেস্ট করবে এটা নিয়ে। তো এই ম্যানিফেস্টেশন জিনিসটা কী, এবং তাই নিয়ে তোমরা খুব ব্যস্ত হও, চিন্তিত হও। তো ম্যানিফেস্টেশন মানে যখন যে তোমার সামনে কোনো জিনিস বাস্তবায়িত হয়ে তোমার সামনে উপস্থিত হওয়া, এই যদি ওর মানে হয়, তাহলে তোমরা কিন্তু বর্ন ম্যানিফেস্টার। তোমরা কিন্তু জন্ম থেকেই ম্যানিফেস্ট করে চলেছ। বিশ্বাস হচ্ছে কথাটা বিশ্বাস হচ্ছে? তোমরা কিন্তু বর্ন ম্যানিফেস্টার। কীভাবে? সপ্তাহে আগে তোমরা নিজেদের ম্যানিফেস্ট করেছো, যে জন্মগ্রহণ করেছো, ম্যানিফেস্ট করেছো তো, নিজেকে জন্মগ্রহণ করেছো মানে তুমি নিজে ম্যানিফেস্ট করেছো নিজেকে। ওই তারপর থেকে তোমরা আস্তে আস্তে বড় হয়েছো, সব জিনিস কিন্তু তোমরা ম্যানিফেস্ট করেই চলেছো। তোমাদের লাইফে যা যা কিছু এসছে, তোমাদের পরিবার, তোমাদের পরিস্থিতি, তারপর বড় হলে স্কুলে অ্যাডমিশন নিলে, বন্ধুবান্ধব, তোমার স্কুলের রেজাল্ট, সব কিন্তু তুমি ম্যানিফেস্ট করে চলেছ, কিন্তু অজান্তে অজান্তে ম্যানিফেস্টেশন হয়ে আসছে এখনও। তো ম্যানিফেস্টেশন কিন্তু মাত্র মানে মানুষ মাত্রই আর কি। তুমি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে যে ম্যানিফেস্ট করবে সেটা না, অলরেডি তুমি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেই চলেছো অজান্তে, ম্যানিফেস্টেশনও হয়ে চলেছে অজান্তে। মানে তুমি যে করছো সেটা তুমি জানো না। তোমার সামনে যেটা আসছে তুমি সেটাকে ভাবছো যে প্রকৃতির নিয়মে আসছে বা কর্ম অনুযায়ী হয়ে যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু তুমি ম্যানিফেস্ট করে চলেছো। যেমন ধরো, পুজোতে তোমরা কাপড় কিনছো, রেস্টুরেন্টে খাবার খাচ্ছ, বা বাড়িতেও যে খাবার তৈরি হচ্ছে, এগুলো সবই কিন্তু ম্যানিফেস্টেশন। যেমন তুমি বাড়িতে খাবার যে তৈরি করছো, বাড়ির খাবার খাচ্ছ, তোমার সামনে কিন্তু নিজে নিজে খাবারগুলো চলে আসছে না। তার জন্যে খাবারের ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাকে কিনতে হচ্ছে। মাথায় আসছে যে এই রান্না হবে, যখন এগুলো মাথায় আসছে তখন তুমি সেগুলো একটা একটা করে জিনিসগুলো কিনছো, বাড়িতে আনছো, তারপরে সেগুলো রান্না হচ্ছে এবং তোমার খাবার টেবিলে এসে পৌঁছচ্ছে। কি না, ম্যানিফেস্টেশন হলো, তোমার যেই খাবারটা তুমি চাইছিলে ওটা রান্না হয়ে আসলো। তো ম্যানিফেস্টেশন হচ্ছে এটা তোমার। তুমি চিন্তা মাত্র সেটা তুমি যখন চিন্তা করছো এরকম জিনিস, আমি এরকম খাবার খাবো বা এরকম পোশাক পরবো, তখন কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ভেতরে ভেতরে তোমার কাজ শুরু হয়ে গেছে, তুমি বাজার করছো, জিনিস কিনছো, কি না ওই ম্যানিফেস্টেশনটা হওয়ার জন্যে, এবং তারপরে ওটা তোমার সামনে বাস্তবভাবে সেটা তোমার সামনে এসে হাজির হচ্ছে। এটাই ম্যানিফেস্টেশন। এখন কথা হলো, তুমি বলবে যে ও তো টাকা পয়সা দিয়ে কিনতে হচ্ছে। তো ভাই, ম্যানিফেস্টেশনে তোমাকে কে বলছে যে টাকা লাগে না? এখন সব কিছু ফ্রিতে এসে আকাশ থেকে এসে পড়বে? কেউ তো এই কথা বলে না, বলেও নি। টাকা লাগতে পারে, নাও লাগতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই হয় যে যখন কেউ ম্যানিফেস্টেশন স্টোরিগুলো যেমন শুনতে পাওয়া যায়, অলৌকিকভাবে হয়, আচমকা হয়ে যায়। টাকা পয়সা অনেক সময় লাগে না, অনেক সময় অল্প টাকা লাগে, হ্যাঁ, এরকমভাবে কখনো কখনো ফ্রিতে হয়ে যায়। কখনো কখনো তুমি যত দাম ভেবেছিলে অনেক কমে পেয়ে গেলে, এগুলো হতে পারে। ওই জন্যে যেটা ফ্রিতে আসছে, নিজে থেকে আসছে, অল্প পরিশ্রমে বা আচমকে এসে গেল কারুর মাধ্যমে, তোমার বেশি খরচ হলো না, সেটাও ম্যানিফেস্টেশন। যেটা তুমি টাকা দিয়ে কিনছো সেটাও ম্যানিফেস্টেশন, তোমার সামনে আসা নিয়ে কথা। এই হলো ব্যাপার। তো এইগুলো মানুষের মনে যে একটা ম্যাজিক, সে ম্যাজিক না, এটা হলো ম্যাজিক তো বটেই। তোমার অবচেতন মন, তাকে তুমি যেই জিনিসগুলো খাওয়াচ্ছ, ফিট করছো, অবচেতন মন সেগুলো নিচ্ছে, গ্রহণ করছে, এবং তারপরে সময় অনুযায়ী সে তোমার সামনে এসে হাজির করবে। সেটা অনেক সময় হতে পারে যে হঠাৎ এমনভাবে আসলো যে তোমার
কোনো মেহনতি করতে হলো না, বা কিছু মেহনত করতে হলো, পরিশ্রম কিছু করতে হলো, এরকম। তো এটা হলো ম্যানিফেস্টেশন। তার মানে কি বোঝা গেল? যে ম্যানিফেস্টেশন কিন্তু মানুষ করেই চলেছে, সবসময়ই করে চলেছে, সে চাক বা না চাক। এখন ল অফ অ্যাট্রাকশন নিয়ে যে কথাবার্তা এত হয়, সেটা কী হয়, তার মন মতো কিছু যাতে চাই। কারণ আমরা যেই ম্যানিফেস্টেশনগুলো করে চলি অটোমেটিক্যালি, অজান্তে না জেনে তো করি, এর মধ্যে ভালো হয়ে যায়, খারাপও হয়ে যায়। কারণ আমরা তো বেছে কুছে চিন্তা করছি না, অবচেতন মনকে আমরা কি খাওয়াচ্ছি, কি ফিট করছি, আমরা কিন্তু অত মাথা ঘামাই না। নিজের মতো লাইফ চলছে, নিজের মতো আমি চলছি, ভালো পরিস্থিতি দেখছি, ভালো চিন্তা হচ্ছে, নাহলে খারাপ চিন্তা হচ্ছে, এলোমেলো চিন্তা হচ্ছে। ফলে আমাদের ম্যানিফেস্টেশন আমাদের মন মতো হতে পারে, বা দুঃখজনক, যেটা আমরা চাই না সেরকমও হতে পারে। তাই হয়, তাই হয়ে এসছে। কিন্তু ম্যানিফেস্টেশন কিন্তু হচ্ছে, সে ভালোই মানে আমাদের সেটা ভালো লাগুক বা না লাগুক। তো এই ব্যাপার। এখন যেটা ম্যানিফেস্টেশন নিয়ে মানুষ ভাবে, কথা বলে, সেটা কি করে না, সেটা তখন চায় যে ভালো কি করে হয়। তো ভালো করতে গেলে খারাপটার জন্য পরিশ্রম লাগে না, কিন্তু ভালো করতে গেলে কিন্তু পরিশ্রম লাগে। তো ভালো ম্যানিফেস্টেশন করতে গেলে কী করতে হবে? আগের ভিডিওতে আমি বলেছি যে নিজের মনকে স্থির করার চেষ্টা করতে হবে প্রথমে। কারণ মন স্থির না হলে, মন শান্ত না হলে ঠিকভাবে তুমি নিজের মন মতো জিনিসকে তুমি চিন্তা করতে পারবে না, একাগ্র করতে পারবে না। কারণ এখানে যেমন তেমন ম্যানিফেস্টেশন হলে হবে না, এখানে তোমাকে প্ল্যান ওয়াইজ নিজের মন মতো ম্যানিফেস্ট করতে হবে। তার জন্যে তোমাকে খাটনি তো খাটতেই হবে। তো এর জন্যে কী করা যায় না, মেডিটেশন, যার জন্য মেডিটেশন, একাগ্রতা অভ্যাস, এগুলো কিন্তু মাস্ট। সায়েন্টিফিক মেডিটেশন, হ্যাঁ, সবসময় যে স্পিরিচুয়াল ভাবে যারা করতে পারে ভালো যায়, স্পিরিচুয়ালভাবে যারা মেডিটেশন করতে পারে না, তো সায়েন্টিফিক্যাল প্রসেসে কিছু স্টাইল, কিছু জিনিস ফলো করতে হয়, যেটা সাইকোলজিক্যাল ওয়েতে তোমাকে বেনিফিট দেবে, তোমার মনকে শান্ত করবে। সেইভাবে কিছু প্রসেস আছে যেইভাবে তুমি সায়েন্টিফিক্যালি মেডিটেশন করতে পারো, মনটা স্থির করা নিয়ে কথা। তো এইভাবে করলে কী হয়, আস্তে আস্তে মনটা যখন স্থিরত্বের দিকে যায়, তখন তুমি ডিজায়ার্ড ম্যানিফেস্টেশন তুমি করতে পারো, মানে যেটা তুমি চাও সেটা। এমনিতে দেখো, ম্যানিফেস্টেশন একটা জেনারেল নিয়ম আছে যে যেটা তুমি ম্যানিফেস্টেশন করতে চাও সেটা তোমাকে মন দিয়ে ভাবতে হবে, ভালোবেসে ভাবতে হবে। কোনো রকম সন্দেহ রাখলে চলবে না, ভয় রাখলে চলবে না, একদম বিশ্বাস নিয়ে রাখতে হবে। বা কোনো তাই নিয়ে হেডেক রাখলে চলবে না, এগুলো চট করে ম্যানিফেস্টেশন হয়ে যাবে। তো পরীক্ষামূলকভাবে বলা যায় যে ধরো তুমি একটা ছোটোখাটো কোনো জিনিস ম্যানিফেস্ট করতে চাইলে, যে তোমাকে কেউ ডেকে চা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, মনে মনে চিন্তা করলে এরকমভাবে, বা কোনো ছোটোখাটো গিফটের জন্য তুমি ওই করলে, অথবা তুমি কোনো বিশেষ রঙের কোনো গাড়ি ম্যানিফেস্ট করতে চাও, যে এই গাড়িটা আমি ম্যানিফেস্ট করতে চাই, এই গাড়িটা আমি দেখছি, এই গাড়িটা আমি আমার সামনে দেখতে পাচ্ছি, এরকম তুমি কয়েকবার সেই গাড়িটা কালার শুধু চিন্তা করলে, চেষ্টা করতে হবে একটু আনকমন কালার, যেটা সবসময় চোখে পড়ে না, এই জাতীয় কোনো আনকমন একটু, যেমন ধরো সবুজ রঙের গাড়ি আছে কিন্তু সবসময় চোখে পড়ে না, হ্যাঁ, একটু আনকমন। তো এই ধরনের কালার তুমি একটা গাড়ি চোখ বন্ধ করে চিন্তা করলে, বেশ অনেকবার, দিনে 3 বার 4 বার চেষ্টা করলে, আর চিন্তা করছি যে হ্যাঁ, এটা আমি এবার দেখতে পাচ্ছি গাড়িটা। কারণ এই ধরনের ছোটোখাটো জিনিস, এটা হলো বা কোনো গিফট হলো, এটা তুমি যখন চিন্তা করছো, তো এগুলিতে কোনো রকম সন্দেহ, ভয়, এসব কিছু আসে না, যে হলো না হলো কোনো হেডেক হয় না। এই জন্য এগুলো চট করে হয়ে যায়, 2 দিন 3 দিনের মধ্যে হয়ে যায়। 48 ঘন্টা, 24 ঘন্টা, কখনো কখনো 12 ঘন্টা। অথবা কোনো প্রজাপতি বিশেষ রঙের, বিশেষ মানে আনকমন হলে চলবে না, একটু কমন হবে, কিন্তু সবসময় যে তুমি দেখতে পাচ্ছ তাও নয়, এরকম একটু আনকমন জিনিস নিয়ে চিন্তা করতে হয়। তো এগুলো ছোটোখাটো, এগুলো হলো তোমার ইচ্ছে মতোভাবে তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, তার এক্সপেরিমেন্ট। তো এতে এইভাবে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। তো
তো এইটাই আস্তে আস্তে যখন তুমি মনটাকে পজিটিভ করবে, ধ্যান ধারণার মাধ্যমে মনটা স্থির হবে এবং পজিটিভলি কোনো জিনিস তুমি চাইবে, তো আস্তে আস্তে ম্যানিফেস্টেশন তোমার একটু একটু করে গ্রো করে। কারণ যেমন যেমন বিশ্বাস হয়, একটু একটু করে বিশ্বাস বাড়ে, আস্তে আস্তে এগুলো ডেভেলপ করে। তো ঠিক আছে, তোমরা এগুলো চর্চা করো। পরের ভিডিওগুলোতে আমি এ নিয়ে আরও কিছু আলোচনা করব। ভালো থেকো, সঙ্গে থেকো।